আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 3 খাদ্য নিয়ে। চলো ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় 3 খাদ্য। চলো পাঠটা আমরা পড়ি। খাদ্য আমাদের দেহে শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। আমরা যে সকল খাবার খাই তা সবই কি পুষ্টি সমৃদ্ধ। স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য ব্যক্তি বয়স, দৈহিক গঠন বা কাজের ধরন ইত্যাদি অনুযায়ী খাদ্য গ্রহণের করার প্রয়োজন। গৃহীত খাদ্যের পরিমাপে শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকতে হবে। অনেক খাদ্য সহজে নষ্ট হয়ে যায়, ফলে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয়। খাদ্যের মান, সতেজতা, গুণাগুণ অনক্ষণ রেখে সারা বছর ব্যবহার উপযোগী খাবারের জন্য আমরা খাদ্য সংরক্ষণ করি। সুষম খাদ্য। যেসব খাবার পরিমাণের শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি উপস্থিত থাকে তাই সুষম খাদ্য। প্রতিদিন খাদ্য তালিকায় শর্করা, আমিষ ও চর্বিজাত খাদ্য হিসাবে ভাত, রুটি, মাছ, মাংস, ডিম, দুধ, তেল, বাদাম ইত্যাদি থাকে। এর সাথে ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসাবে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল থাকতে হয়। পৃষ্ঠা 23 একটি ছক আছে। যে সব খাদ্য থেকে প্রতিদিন নিজে কি খাই তা চিহ্নিত করি। চলো ছকটি পূরণ করে আসি। খাদ্য দল। শর্করা। খাদ্যের নাম: চাল, আটা, আলু, ভুট্টা। নিজে কি খাই? ভাত, রুটি। আমিষ: মাছ, মাংস, ডিম, ডাল। নিজে কি খাই? মাছ, ডাল। স্নেহ বা চর্বি: তেল, ঘি, মাখন, বাদাম, সয়াবিন তেল রান্নায়। ভিটামিন ও খনিজ লবণ: শাকসবজি, ফলমূল, আপেল, পেঁপে, লাল শাক। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ: যথাযথ দৈহিক বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের প্রতিদিনের খাবারে শর্করা, আমিষ, স্নেহ পদার্থ, ভিটামিন ও খনিজ লবণ থাকা প্রয়োজন। এজন্য আমাদের সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে হবে যাতে আমাদের প্রতিদিন খাবার সুষম হয়। সুষম খাদ্য তালিকা সম্পর্কে আরও কিছু জানি। আমরা 3য় শ্রেণীতে সুষম খাদ্য দলের খাদ্যসমূহ আমাদের শরীরে কী কাজে লাগে তা জেনেছি। শিশু, গর্ভবতী মা ও বয়স্ক ব্যক্তির পুষ্টির চাহিদা ভিন্নতা আছে। শিশুরা ধীরে ধীরে বড় হয়, এদের বাড়ন্ত শরীরের জন্য শরীর গঠন করে, শক্তির চেয়ে রোগ প্রতিরোধ করে এবং খাদ্যের প্রয়োজন। তাই তাদের খাদ্য তালিকা বিভিন্ন ধরনের আমিষ যেমন ডিম, মাছ, মাংস, দুধ এবং দুধজাত খাদ্য বেশি করে রাখতে হবে। নিচে শিশু 6 থেকে 12 বছরের জন্য সুষম খাদ্য তালিকার নমুনা পরিমাণ সহ দেওয়া আছে, তোমরা এটা দেখে নিবে। গর্ভবতী মায়ের শরীরে আরেকটি শিশু বৃদ্ধি হয়, তাই মায়েদের বাড়তি পুষ্টি প্রয়োজন। গর্ভবতী মায়ের শরীরে গঠনকারী, শক্তি প্রদানকারী, রোগ প্রতিরোধক খাদ্যের প্রয়োজন। অন্যদিকে বয়স বাড়লে শরীরের শক্তি কমে যায়, তাই বয়স্ক ব্যক্তিদের সহজলভ্য ও পুষ্টিকর খাদ্য দরকার। এদের সুস্থ থাকার জন্য সহজে হজম হয়, হাড় ও দাঁত মজবুত রাখে এবং রোগ প্রতিরোধ খাদ্যের প্রয়োজন হয়। এসব কিছু বিবেচনা করে সুষম খাদ্য তালিকা তৈরি করতে হয়। 2 নম্বরে আছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কেন আমাদের সুষম খাদ্য দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য বিশেষত শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণের শরীরে পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ করে। এই জায়গায় একটা ছক আছে। পূর্বে পাঠ্য সমূহ ধারণা অভিজ্ঞতা আলোকে সুষম খাদ্য গ্রহণ প্রয়োজনীয়তা লেখো। চলো আমরা ছকটি পূরণ করে আসি। সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা: শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বজায় রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরকে নিরোগ রাখা, দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগানো। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ: সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। সুষম খাদ্য গ্রহণ বয়স, লিঙ্গ ও কাজের ধরন ভেদে আলাদা হতে পারে। সুষম খাদ্য প্রয়োজনীয়তা সম্পর্কে আরও কিছু জানি।
আমরা আগে ছোট ছিলাম, এখন ধীরে ধীরে বড় হচ্ছি। প্রতিদিন আমরা নানা রকম কাজকর্ম, ছোট ছোট খেলাধুলা, লেখাপড়া করি। খেলতে গিয়ে সামান্য কেটে ছিঁড়ে গেলে কোনো ওষুধ ছাড়া কয়েক দিনের মধ্যে তা ভালো হয়ে যাচ্ছে। এর মূলে রয়েছে সুষম খাদ্য। খাদ্যের উপাদানগুলো আমাদের দেহে যে কাজ করে সেগুলো হলো দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও সুরক্ষা প্রদান, তাপ উৎপাদন, কাজে করার শক্তি প্রদান, শারীরিক বৃদ্ধি, কর্মশক্তি প্রদান, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি ইত্যাদি। প্রতিদিন প্রয়োজনীয় পরিমাপের সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরে পুষ্টির ভারসাম্য নষ্ট হয়। একটি খাদ্য উপাদানের অভাবে আরেকটি উপাদান শোষিত হয় না অথবা যথাযথ কাজ করে না। এর ফলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেলেও অনেকেই এর পুষ্টিহীনতা দেখা দেয়। আবার কোনো কোনো উপাদান প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে স্থূলতা সহ নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। প্রতিদিন খাবারের সুষম না হলে শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজে শরীর রোগের আক্রান্ত হতে পারে। প্রতিদিন খাদ্য সুষম না হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, সঠিক অনুপাত ও সময় মতো খাদ্য গ্রহণে ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রমের বিষয়টি বিবেচনা রেখে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। 3 নম্বর, সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। সুস্থ থাকার জন্য শুধু সুষম ও পুষ্টিকর খাবার খেলেই হবে না, বরং সেগুলো আমরা কখন খাই, কতক্ষণ পর খাই, দিনে কতবার খাই সেটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে খাবার গ্রহণের কোনো নিয়ম মেনে চলি না, যখন মনে হয় তখন, অথবা একদিনে অনেক সময় খাই, আবার অনেকক্ষণ না খেয়েও থাকি। সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটা লেখো। চলো আমরা নিজেরা ছকটা পূরণ করে আসি। সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে, রক্তের শর্করা মাত্রা সঠিক থাকে, ফলে ক্লান্তি আসে না, মেজাজ ফুরফুরে থাকে এবং কাজে মনোযোগ বাড়ে। গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা হওয়ার ঝুঁকি কমে, শরীরে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ: সুস্থ থাকতে সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সঠিক সময় খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে যেমন নির্দিষ্ট সময়সূচি থাকে, তেমনি খাদ্য গ্রহণের নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। সময়মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের উপাদান কাজ করে। গবেষণায় প্রমাণিত হয়েছে, অপরিমিত এবং বিশৃঙ্খলা খাদ্য অভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সময় মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলীতে আলসার বা ক্ষত, বদহজম, ওজন হ্রাস এবং বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। সঠিক সময় খাবার খেলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সঠিকভাবে হয়। প্রতিদিন সকাল 8টার মধ্যে সকালে খাবার খেয়ে নেওয়া ভালো। প্রত্যেকদিন সকাল 8টার মধ্যে সকালে খাবার খেয়ে নেওয়া ভালো। দুপুরে খাবার গ্রহণের সঠিক বেলা 12:30 থেকে 1টা। সকালের নাস্তা মোটামুটি পেট ভরে খেলে দুপুরের খাবার মাঝারি পরিমাণের হওয়া উচিত। রাতে খাবার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলা ভালো। দেরিতে রাতের খাবার গ্রহণ করলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। কোনো কারণে এই সময়ের মধ্যে খাওয়া সম্ভব না হলে অত্যন্ত ঘুমানোর ঘন্টা 3 আগে রাতের খাবার গ্রহণ করা উচিত। রাতে সহজপাচ্য খাবার খাওয়া ভালো। খাবার হজম হতে সাধারণত 3-4 ঘন্টা সময় লাগে। এজন্য প্রতিবেলা খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে 4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। এতে হজম ভালো হয়, পরিপাক তন্ত্র সুস্থ ও কর্মক্ষম থাকে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। নিয়মিত অনিয়মিত খাদ্য গ্রহণের অভাব। এখানে একটি ছক আছে, নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব এবং অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। চলো আমরা ছকটি পূরণ করে আসি। নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব, অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, রোগবালাই কম হয়, সঠিক শারীরিক বৃদ্ধি ঘটে, মন প্রফুল্ল ও সতেজ থাকে, শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়, ঘন ঘন অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, পুষ্টিহীনতা বা বৃদ্ধি ব্যাহত হয়, খিটখিটে মেজাজ ও ক্লান্তি অনুভূত হয়। চলো বইতে ফিরে যাই।
4 নাম্বার আছে খাদ্য সংরক্ষণ। সব ধরনের খাদ্যদ্রব্য আমরা সারা বছর বা সবসময় পাই না। কিছু খাদ্য শীতকালে, কিছু গ্রীষ্মকালে, আবার কিছু 12 মাসেই পাওয়া যায়। খাদ্যদ্রব্য পচনশীল হওয়া সহজে নষ্ট হয়ে যায়, তাই সারা বছর খাদ্যদ্রব্য পেতে খাদ্য সংরক্ষণের প্রয়োজন হয়। জীবাণু সংক্রমণ ও পচন রোধ করে। খাদ্যের স্বাদ গুণগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াই হলো খাদ্য সংরক্ষণ। খাদ্যের নাম, খাদ্য সংরক্ষণের উপায়, চলো আমরা শখটি পূরণ করে আসি। খাদ্যের নাম, খাদ্য সংরক্ষণের উপায়: ধান, গম শুকিয়ে সংরক্ষণ, মাছ মাংস রেফ্রিজারেটর বা হিমাগারে রাখা, ইলিশ মাছ লবণ দিয়ে বা নোনা ইলিশ, আচার বা ফল, চিনি, শিরা বা তেল দিয়ে। চলো বইতে ফিরে যাই। খাদ্য সংরক্ষণ। খাদ্যের বৈশিষ্ট্য, গুণগত মান ঠিক রেখে খাদ্যকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, যেমন শুকিয়ে, ফ্রিজে রেখে, লবণ দিয়ে ইত্যাদি। এর ফলে খাদ্য বিষক্রিয়ামুক্ত ও নিরাপদ থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। আমরা ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, আলু ইত্যাদি ফসল যেমন গুদাম বা হিমাগারে রেখে সংরক্ষণ করে থাকি, তেমনি বাড়িতেও বিভিন্ন উপায়ে খাদ্য সংরক্ষণ করে থাকি। খাদ্য সংরক্ষণের উপায় সম্পর্কে আরও কিছু জানি। রোদে অথবা ড্রাইয়ে শুকিয়ে খাদ্য সংরক্ষণের একটি প্রচলিত পদ্ধতি। খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য অনেক প্রকার খাদ্য আমরা শুকিয়ে সংরক্ষণ করি, যেমন ধান, সরিষা, গম, ভুট্টা, ডাল, মাছ ইত্যাদি। এছাড়া বিভিন্ন ধরনের মশলা, সিমের বিচি, কাঁচা আম, বরই রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। সেক্ষেত্রে বীজ শুকানোর পর সাধারণ তাপমাত্রা ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। শুকনো ও বায়ু রোধী পাত্রে ব্যবহার করা হয়। পাত্রের মুখ কাপড় বা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফ্রিজ বা হিমাগারে রেখে সংরক্ষণ। সাধারণত তাপমাত্রা ও পরিবেশে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি খুব দ্রুত পচে যায়। এসব খাদ্য ফ্রিজ বা হিমাগারে রেখে সহজে সংরক্ষণ করা যায়। বাড়িতে সাধারণত 4°C থেকে -18°C তাপমাত্রা রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয়। তাই তাপমাত্রা খাদ্য পচনকারী অণুজীবগুলো নিষ্ক্রিয় থাকে, ফলে খাদ্যদ্রব্য সহজে পচে না এবং কয়েক মাস সংরক্ষণ করা যায়। বাণিজ্যিকভাবে হিমালয়, আলু, গাজর, মটরশুঁটি ও বিভিন্ন ধরনের মাছ বছরব্যাপী সংরক্ষণ করা হয়। কিউরিং: কোনো খাদ্যকে খাবার, লবণ বা এর দ্রবণ দ্বারা সংরক্ষণ করার প্রক্রিয়াকে কিউরিং বলে। যখন ফ্রিজের প্রচলন ছিল না, তখন কিউরিং খাদ্য সংরক্ষণের খুব জনপ্রিয় পদ্ধতি ছিল। এক সময় দেশে প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত, তখন লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে সারা বছর খাওয়া হতো। এ পদ্ধতিতে মাংস, বিভিন্ন ফলমূল ও সবজি সংরক্ষণ করা হয়। আচার ও জ্যাম, জেলি: যখন কোনো খাদ্যকে, ফল বা সবজি সাধারণ লবণ বা চিনি, সরিষা তেল, ভিনেগার বা মশলা ব্যবহার করে সংরক্ষণ করা হয়, তখন প্রস্তুতকৃত খাদ্যকে আচার বলে। যেমন আম, জলপাই, আমড়া, রসুন, চালতা, তেঁতুল, লেবু ইত্যাদি আচার বিশেষভাবে উল্লেখযোগ্য। আচার তৈরিতে লবণ, চিনি, ভিনেগার, তেল খাদ্য সংরক্ষণ হিসাবে ব্যবহৃত হয়। বিভিন্ন ফল বা ফলের রস চিনির সাথে মিশিয়ে জ্যাম ও জেলি হিসাবে সংরক্ষণ করা হয়। 5. খাদ্য সংরক্ষণের গুরুত্ব। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? পাশের সহপাঠীর সাথে খাদ্য সংগ্রহের গুরুত্ব নিয়ে আলোচনা করে তা ধারণচিত্র লেখো। চলো আমরা শখটি পূরণ করে আসি। খাদ্য অপচয় রোধ করা, পচনশীল খাদ্যকে পচনের হাত থেকে রক্ষা করা, খাদ্যের ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেওয়া, দুর্গত স্থানে খাদ্য পরিবহনের সুবিধা হওয়া, খাদ্যের গুণগত স্বাদ দীর্ঘক্ষণ বজায় রাখা, অসময়ে বিভিন্ন ফল ও সবজি পাওয়া। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপে: খাদ্য রান্না করা বা কাঁচা যাই হোক প্রাকৃতিক কারণে অল্প সময়ের ব্যবধানে তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংগ্রহের ফলে খাদ্য সতেজ ও গুণগত মানে অক্ষুণ্ণ থাকে, ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা, অপচয় রোধ করা যায়। খাদ্য সংগ্রহের গুরুত্ব সম্পর্কে কি জানি?
মাছ, মাংস, ফল ও শাকসবজি, দুধ ও দুধজাত খাদ্য সহজে অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংগ্রহ প্রক্রিয়ার ফলে খাবারের পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়। খাদ্য সংগ্রহের মাধ্যমে এসব খাদ্য সারা দেশে সরবরাহ করা হয়, এমনকি বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। খাদ্য সংগ্রহের মাধ্যমে যে কোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। যেমন শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছর চাহিদা মেটানো হয়। খাদ্যের অপচয় রোধ, গুণগণ বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংগ্রহের গুরুত্ব অপরিসীম। অনুশীলনী 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর, টিক চিহ্ন দাও। নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? ডিম, আলু, মাখন, মৌসুমী ফল। আলু। খ, পাশের চিত্রে ফলমূলের নিচের কোনটি অধিক পরিমাণ থাকে? এই ফলমূলের নিচে কোনটি বেশি থাকে? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। উত্তর ভিটামিন সি। গ, কিউরিং পদ্ধতির খাদ্যশস্য রোদে রেখে শুকিয়ে নেওয়া হয়, কম তাপমাত্রা অধিক ঠান্ডা স্থানে রাখা হয়, লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়, না চিনি, তেল, ভিনেগার মিশিয়ে রাখা হয়? লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। অনিয়মিত খাদ্য অভ্যাসের ফলে রোগে আক্রান্ত হলে দ্রুত সুস্থ হওয়া যায়, পাকস্থলী ক্ষত হওয়ার সম্ভাবনা কমে, মন সবসময় ভালো উৎফুল্ল থাকে, স্থূলতা বিষণ্ণতা দেখা দিতে পারে। উত্তর স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। 2 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর, প্রশ্ন উত্তর। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে আসি। ক, আমিষজাত খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? উত্তর শরীরে বৃদ্ধি সাধন, পেশি গঠন এবং ক্ষয় পূরণের জন্য আমিষজাত খাদ্য গ্রহণ করা প্রয়োজন। মাছ, মাংস, ডিম এবং ডাল হলো আমিষের প্রধান উৎস। খ, সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। উত্তর সুষম খাদ্য শরীরকে কর্মক্ষম রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের স্বাভাবিক গঠন ও বৃদ্ধি নিশ্চিত করে। এটি আমাদের দীর্ঘমেয়াদী সুস্থ থাকতে সাহায্য করে। গ, যথেষ্ট পরিমাপে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলে পুষ্টিহীনতা থাকতে পারে কেন? উত্তর শুধুমাত্র আমিষ ও তেল শরীরে সব পুষ্টির চাহিদা মেটাতে পারে না। যদিও খাদ্য তালিকায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণ অভাব থাকে, তবে শরীরে যথাযথ পুষ্টি পায় না, এই পুষ্টিহীনতা দেখা দেয়। চলো বইতে ফিরে যাই। 3 আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লিখো। উত্তর বৈজ্ঞানিক উপায় খাদ্যের গুণগুণ ও মান ঠিক রেখে দীর্ঘক্ষণ ভালো রাখার প্রক্রিয়াকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব: খাদ্য অপচয় রোধ হয়, খাদ্য ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, ফলে খাবার পচন থেকে রক্ষা পায়, বছরে সবসময় সব ধরনের ফল ও সবজি পাওয়া সম্ভব হয়, দূরবর্তী স্থানে খাবার সহজে সরবরাহ করা যায়। খ, নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে? উত্তর সঠিক সময় নিয়মিত খাবার খেলে শরীরে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং রক্ত শর্করা মাত্রা ঠিক থাকে। এটি আমাদের শরীরে কর্মক্ষম ও প্রাণবন্ত রাখে এবং মেজাজে ফুরফুরে রাখতে সাহায্য করে। অনিয়মিত খাবার খেলে শরীরে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে, যা নিয়মিত খাবারের মাধ্যমে এড়িয়ে চলা সম্ভব। গ, কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়? উত্তর দামি খাবারের পরিবর্তে স্থায়ী মৌসুমী খাবার বাছাই করে কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়। যেমন দামি ফলের বদলে দেশি মৌসুমী ফল যেমন পেয়ারা, আমড়া খাওয়া। মাংসের বিকল্প হিসেবে ডাল বা ছোট মাছ খেতে আমিষের চাহিদা মেটানো। দামি বিদেশি সবজির বদলে স্থায়ী শাকসবজি খাদ্য তালিকায় রাখা। চলো বইতে ফিরে যাই। আজ এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।